ইরানের পাল্টা হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। এই ঘটনায় রেকর্ড সংখ্যক ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে বলে জানিয়েছেন দেশটির ট্যাক্স অথরিটি। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। ইরানের পাল্টা হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। এই ঘটনায় রেকর্ড সংখ্যক ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির ট্যাক্স অথরিটি। ইসরায়েল সবসময় দুর্বল দেশগুলোতে হামলা চালিয়ে সুবিধা পেয়ে এসেছে, কিন্তু ইরানে হামলা ছিল ব্যতিক্রম। এই হামলা তাদের জন্য বুমেরাং হয়ে এসেছে। তেহরানে আক্রমণের পর দেশটি বুঝেছে কতটা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি তারা। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে কোনো রকম ছাড় দেয়নি। এতে নড়ে চড়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলায় যখন বিপর্যস্ত তেল আবিব, তখন পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চান নেতানিয়াহু। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতেও বাধ্য হয় তারা। এরপর ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের শাসকদের উপহাস করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলকে তাদের পিতা যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্লেষকরা বলছেন, 12 দিনের ভয়াবহ এই সংঘাতে কোমর ভেঙে গেছে ইসরায়েলের অর্থনীতির। যুদ্ধের শুরুতে ক্ষয়ক্ষতি স্বীকার না করলেও ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে। ইরান অপারেশন ট্রু প্রমিস 3-র আওতায় তেল আবিব সহ গুরুত্বপূর্ণ স্থানে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিছু হামলা প্রতিহত করতে পেরেছে, তবুও বহু ভবন ধ্বংস এবং সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হলো, ইরান ইসরায়েলের দুটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুদ্ধ শেষে ট্যাক্স অথরিটির কাছে রেকর্ড 53,599টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, যা মোসাদের সঙ্গে কাজ করে। এছাড়া বহু ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময় অচল হয়ে পড়ে। অন্যদিকে ইরানের নিরাপত্তা বাহিনী গোপন অভিযানে মোসাদের 2 সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন জব্দ করে। এতে ইসরায়েলের সামরিক দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।